30 বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আম গাছের পরিচর্যা করে চলেছেন এক নাগারে। বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করাই তার নেশা। তার সংগ্রহে রয়েছে প্রায় 115 প্রজাতির আম গাছ। আশ্চর্যজনকভাবে তার সংগ্রহের প্রত্যেকটি আম মুহূর্তের মধ্যে দেখেই নাম বলে দিতে পারেন তিনি। জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষও সম্ভব তা এক কথায় প্রমাণ করে দিয়েছেন। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল দৃষ্টান্ত কায়েম করেছেন। জেলার মাটিতে ফলানো এই সমস্ত আম দেশ এবং বিভিন্ন প্রান্তে তুলে ধরাটাও তার লক্ষ্য। ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানই হয়ে উঠেছে তার আমের সংগ্রহশালা। আগ্রহী চাষিরা তার পরামর্শ নিতে এলে সহাস্যে পরামর্শ দেন, সাহায্য করেন। বয়স যখন মাত্র 15 তখন থেকেই আম গাছের পরিচর্যার সঙ্গে তিনি যুক্ত। অভিজ্ঞতার দিক থেকে এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার। ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে, এগুলো আছে। আরও আছে রেড আইভরি, রেড পালমার। বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি বাংলাদেশের আছে ব্রুনাই কিং আছে, বাড়ি 4, বাড়ি 8, বাড়ি 6, বাড়ি 12, এই ধরনের হাঁড়ি ভাঙা আছে, গৌরমতি আছে, প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে। দেখুন, আমার যখন 15 বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি, এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই।